ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি তৈরি করেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ৮১ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং ৮১ পৃষ্ঠায় যে ছকটি রয়েছে এই ছকটির সমাধান করে দেখাবো। এই ছকটির সমাধানের পূর্বে আমরা এর নির্দেশনাগুলো প্রথমে পড়ে আসি। কিভাবে উপাত্ত বিশ্লেষণ করা হয়? উপাত্ত বিশ্লেষণ করা হয় যেসব লেখায় সেগুলোকে উপাত্ত বিশ্লেষণমূলক লেখা বলে। উপাত্ত বিশ্লেষণের মধ্য দিয়ে তথ্য তৈরি হয়। নিচে ছকে কিছু উপাত্ত আছে। এই ছকে দেশের নাম, বাঘের সংখ্যা এগুলো হলো উপাত্ত। ছকের উপাত্তগুলো বোঝার চেষ্টা করে দলে আলোচনা করো। এদিকে আছে দেশের নাম, যেমন হচ্ছে বাংলাদেশ। ২০১০ সাল পর্যন্ত বাঘের সংখ্যা ছিল হচ্ছে ৪৪০টি। ২০১৫ সালের জরিপে বাঘের সংখ্যা ১০৬টি। ভুটান, বাঘের সংখ্যা ছিল ৭৫টি। ২০১৫ সালের জরিপে বাঘের সংখ্যা ১০৩টি। কম্বোডিয়ায় ২০১০ সাল পর্যন্ত বাঘের সংখ্যা ৫০টি। ২০১৫ সালের জরিপে বাঘের সংখ্যা একেবারেই শূন্যতে নেমে আসে। দেশের নাম হচ্ছে ভারত। ২০১০ সালের জরিপে বাঘের সংখ্যা হচ্ছে ১৭০৬টি। ২০১৫ সালের জরিপে দেখা যায় যে ২২২৬টি, অর্থাৎ বাঘের সংখ্যা এখানে বৃদ্ধি পেয়েছে। মিয়ানমার, ২০১০ সালে বাঘের সংখ্যা হচ্ছে ৮৫টি। ২০১৫ সালের জরিপেও ৮৫টি, একেবারেই সমান সমান রয়েছে, বাঘের সংখ্যা কমেনি। নেপালে বাঘের সংখ্যা হচ্ছে ২০১০ সালের জরিপে ১২১টি। ২০১৫ সালের জরিপে দেখা যায় ১৯৮টি। থাইল্যান্ডে ২০১০ সালের জরিপে বাঘের সংখ্যা ছিল হচ্ছে ২৫২টি। ২০১৫ সালে ১৮৯টি। পরবর্তীতে আছে ভিয়েতনাম, যেখানে ২০১০ সালের জরিপে ২০টি এবং কমে দাঁড়ায় ৫টি। উপরের উপাত্ত বিশ্লেষণ করে বহু তথ্যমূলক বাক্য রচনা করা যায়। যেমন একটি বাক্য, ভিয়েতনামে মাত্র ৫ বছরের মধ্যে ৪ ভাগের ৩ ভাগ বাঘ কমেছে। আবার আরেকটি বাক্য হতে পারে এমন, সবচেয়ে বেশি বাঘ আছে ভারতে। এভাবে একটি ছকের উপাত্ত বিশ্লেষণ করে আরও কয়েকটি তথ্যমূলক বাক্য রচনা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা এই ছকটির সমাধান দেখে আসি। ১ নম্বরে আছে ছকে বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, থাইল্যান্ড এবং ভিয়েতনাম সহ মোট ৮টি দেশের ২০১০ সাল এবং ১৫ সালে আলাদাভাবে বাঘের সংখ্যা উল্লেখ করা হয়েছে। ২ নম্বরে আমরা যে বাক্যটি তৈরি করেছি, ২০১০ সালে সবচেয়ে বেশি বাঘ ছিল ভারতে এবং সংখ্যাটি হল ১৭০৬টি। ৩ নম্বরে রয়েছে বাঘের সংখ্যা বিবেচনায় ২০১০ সালে দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে হল ভারত। ৪ নম্বরে ২০১০ সালে সবচেয়ে কম বাঘ ছিল ভিয়েতনামে এবং সংখ্যাটি হল ২০টি। ৫ নম্বরে যে বাক্যটি রয়েছে, ২০১৫ সালে সবচেয়ে বেশি বাঘ ছিল ভারতে এবং সংখ্যাটি হল ২২২৬টি। ৬ নম্বরে যে বাক্যটি আমরা রচনা করেছি তা হচ্ছে বাঘের সংখ্যা বিবেচনায় ২০১৫ সালে দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে হল নেপাল। ৭ নম্বরে রয়েছে ২০১০ সালে দেশগুলোর মধ্যে সবচেয়ে কম বাঘ ছিল ভিয়েতনামে এবং কম্বোডিয়া, তখন একেবারেই বাঘ শূন্য হয়ে যায়। ৮টির মধ্যে মিয়ানমার হলো একমাত্র দেশ যেখানে ২টি জরিপেই বাঘের সংখ্যা অপরিবর্তিত, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি। ৫ বছর ব্যবধানে করা দ্বিতীয় জরিপে শুধুমাত্র ৩টি দেশে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলো হলো ভুটান, ভারত ও নেপাল। ১০ নম্বরে যে বাক্যটি রচনা করা হয়েছে, ৫ বছর ব্যবধানে বাংলাদেশে বাঘের সংখ্যা হ্রাস পেয়েছে ৪ গুণের বেশি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান। আজ আমরা ৮১ পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিলাম। আগামী পর্বে আমরা ৮২ পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি।